হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি রুমি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো ওই আর্লি মর্নিং থেকেই আমার সংসারে কাজকর্ম শুরু হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠেছি 5:30 নাগাদ। বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নান করে পুজো সেরে ঘরে চলে এসেছি। বাবুও ঘুম থেকে উঠে পড়েছে। ঘরে এসে তাই ওই জানলার পর্দা টর্দা সরিয়ে দিয়ে ভালো করে মাথার চুলটা আঁচড়ে নিচ্ছি। ভোরবেলাতে ঘুম থেকে ওঠার অভ্যাসটা তো বহু বছরের, সেজন্য কোনোদিনও যদি মনে হয় যে আজকে কাজের তেমন চাপ নেই বা ঘুমাতে যদি একটু ইচ্ছাও করে, তাও সেই সকাল সকাল ঘুমটা ভেঙেই যায়। আর ঘুমটা ভেঙে গেলে আমার বিছানায় শুয়ে থাকতে একদম ইচ্ছা করে না, আমি ঝটপট বিছানা ছেড়ে উঠে পড়ি। আর এই তো ঘরে এসে ভালো করে চুলটুলগুলো আঁচড়ে নিয়ে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। এবারে ওই রান্নাঘরে যাব। একের পর এক সংসারের কাজগুলো সকাল সকাল যদি তাড়াতাড়ি শুরু করে দিতে পারি, খুব তাড়াতাড়ি কিন্তু ঘরের কাজকর্মগুলো শেষ হয়ে যায়, ঘরদোরগুলো পরিষ্কার করা হয়ে যায় ঝটপট। যাই হোক, এখন সকাল 7টা মতো বাজে। রান্নাঘরে চলে এসে কাউন্টার টপ, গ্যাসের ওভেন প্রত্যেক দিনের মতো মুছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের কাছে একঘেয়ে লাগবে বলে সব সময় সব কাজটা ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি না, ঘুরিয়ে ফিরিয়ে আমি কাজগুলো দেখাবার চেষ্টা করি। তার মানে যে সেই সমস্ত কাজগুলো বাদ হয় তা কিন্তু নয়। রান্নাঘরে কাউন্টার টপ, গ্যাসের ওভেন পরিষ্কার করার পরেই আমি ওই 1 কেটলি গরম জল করি, 3 জনে খাই। কোনো দিন যদি আমার জিরে ভেজানো থাকে বা ওই কতিলা ভেজানো থাকে সেটাও খাই। জিরে ভেজানো জলটা আমি একাই খাই। তারপরে ডিশওয়াশারটা খালি করি। ওটা খালি করতেই আমার 15-20 মিনিট সময় লেগে যায়। মানে বাসনগুলো এক এক করে বের করে নিয়ে এসে এই কিচেন টপের ওপরে রাখবো, তারপরে জায়গায় গুছিয়ে তুলবো। তো যাই হোক, ওই সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়ে এখন এই ছাতুর শরবতটা বানাচ্ছি। এটাই আজকে আমাদের 3 জনের জলখাবার। এই ছাতুটা জল দিয়ে গুলবো, ওর মধ্যে একটু বিট লবণ, এমনি লবণ দেবো, একটু পেঁয়াজ কুচি দেবো, সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে দেবো। তারপরে একটা কাঁঠালি কলা আর 4টে করে খেজুর খাবো। এটাই হচ্ছে আজকে আমাদের সকালবেলার জলখাবার। আজকে রান্নাঘরে কাজের প্রচুর চাপ আছে। দুপুরের খাবারে আজকে হবে মাটন বিরিয়ানি। সকালবেলার জলখাবারটা তাই তাড়াতাড়ি হয়ে যায় যাতে হালকার মধ্যে, সেটাই করলাম। রান্নাঘরে যেদিনকে কাজের একটুখানি বেশি চাপ পড়ে যায় সেদিনকে আর এক্সট্রা কোনো কাজকর্ম করা হয় না, ওই সময়টা এইখানেই কেটে যায়। আর একটা মাটন বিরিয়ানি বানাতে যে কতটা সময় সাপেক্ষ ব্যাপার সেটা তোমরা বুঝতেই পারছো। এখন কিন্তু ওই সকালে 7:45-8টা মতো বাজে। জলখাবারটা কমপ্লিট করে নিয়ে বাবু বেরোবে, বেরিয়ে ওই মাটন আনতে যাবে আর টুকটাক কিছু দোকানের জিনিস নিয়ে আসবে। খুব একটা মোটা থকথকে করে আমি ছাতুর শরবতটা বানাইনি, মোটামুটি পেটটা ভর্তি থাকবে সেরকমভাবেই বানিয়েছি। সকালের খাবারটা খেয়ে বাবু গেছিলো মাটন আনতে। এরই মধ্যে একটা কাণ্ড হয়েছে। প্লাস্টিকটা খুলে মাটনটা নিয়ে একটা বাটিতে বের করতে গিয়ে গায়ের মধ্যে এমনভাবে ছিটকে লাগলো, আমি গিয়ে আবার জামা টামা চেঞ্জ করে এলাম। খুব অস্বস্তি লাগছিল। তো মাটন নিয়ে এসেছে আর এই দোকানের কিছু জিনিস, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, একটা দুধের প্যাকেট, বিরিয়ানি মশলা, এই সমস্ত কিছু জিনিস নিয়ে এসেছে। বিরিয়ানির জন্য পেঁয়াজ যতটা লাগবে সবটা বাবুই কেটে দিল। অনেকটা পরিমাণে তো পেঁয়াজ লাগে, বেরেস্তা ভাজতেই কতটা পেঁয়াজ লেগে যায়, তারপরে মাংসটা কষাবো তার জন্য। তো এইখানে আমি বেরেস্তাটা বানিয়ে নিলাম। তো অনেকটা কিন্তু সময় লেগেছে। গ্যাসটা সিম করে, আমি তো এখানে একটুখানি দেখালাম, গ্যাসটাকে সিম করে ধীরে ধীরে ভাজতে গিয়ে অনেকটা সময় লেগে যায় বেরেস্তা বানাতে। আর এখন ওই আলুটাকে কেটে আলুটা ভেজে নিচ্ছি। আর এই টমেটোগুলো আমি কাটছি ওই মাংসর জন্য। পায়ের তলায় একটা ওই হাড় বাড়ার যে ব্যথাটা সেটা আছে বলে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কাজ করি তখন পায়ের তলায় একটা আড়ষ্ট যন্ত্রণা হয়। সেজন্য রান্নাঘরে কাজের চাপটা যদি বেশি হয় তারপরে আর কোথাও এক্সট্রা কাজ আর করতে ইচ্ছা করে না। পরিশ্রম করার খুব একটা তো অভ্যাস নেই, তাই যখন খুব বেশি পরিমাণে পরিশ্রম হয়ে যায় তখন কিন্তু বেশ কষ্ট হয়। সে কারণে আমি নিজের শরীরের কতটা ক্ষমতা আছে সেটা বুঝে শুনে নিয়েই কাজ করি। আজকে এই যে রান্নাটা করে রাখছি দুবেলার জন্য নিশ্চিন্ত। আগামীকাল দুপুরবেলাতে বা সকালবেলাতে যদি মাম্মাম খায় জলখাবারের পারপাস বিরিয়ানি, বা দুপুরবেলাতে বাবুর আর মাম্মামের জন্য হয়ে যাবে। সেই বুঝে বেশি পরিমাণে মাংস দিয়ে আর চাল দিয়ে
আমি বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করে আমি দেখেছি, প্রত্যেক দিনে যে সমস্ত আমাদের ঘরের খাবার দাবার আছে, রুটি, তরকারি, ডাল, ভাত, মাছের ঝোল বা মাংস ভাতের সাথে যাই রান্নাবান্না হোক না কেন, সেটা যে পরিমাণে বানিয়ে থাকি, একটু ভালো মন্দ কিছু রান্নাবান্না করলে কিন্তু পরিমাণটা একটুখানি বেশিই লাগে। তখন মানুষের একটু বেশি পরিমাণেই খেতে ইচ্ছা করে, সে কারণেই একটু বেশি বেশি করে বানাই আমি যখন বিরিয়ানি বানাই। আর চালটা ধুয়ে এখানে ডেকচির মধ্যে বসিয়ে দিলাম, একটু সাদা তেল, লবণ তো দিয়েছি, পাতিলেবু কেটে নিচ্ছি, এই হাফটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেবো। পাতিলেবুর রস দেওয়াতে কী হয় বলো তো, চালগুলো তো সাদা একদম ধবধবে থাকেই, আর ভাতটাও খুব ঝরঝরে হয়। ওই দেরাদুন রাইস তো একটু বেশি যদি ফুটে যায় তাহলে কিন্তু একটা ওই গায়ে মাখা মাখা ভাব হয়ে যায়, সেটা কিন্তু এখানে হয় না। 80% মতো আমি চালটা বানিয়ে নিই, তারপরে মাংস দিয়ে দমে থাকলে পরে চালটা পুরোপুরি রেডি হয়ে যায়। আর এখানে মাংসটাও খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে ডেকচিতে চালটা, এবারে ডেকচি থেকে তুলে ওই বড় বাটিটাতে রাখছি, যাতে আমি ভালো করে সাজিয়ে নিতে পারি। আলু, বেরেস্তা, বিরিয়ানি মশলা, মাটনটা দিয়ে সব দিয়ে একসাথে আমি এবার লেয়ার করে দেবো। আর সবথেকে বড় কথা, বিরিয়ানির মাটনটা যখন আমি বানাই ওর মধ্যে কিন্তু আমি হলুদ দিই না, তাই জন্য কালারটাও কিন্তু বেশ সুন্দর আসে। ধীরে ধীরে করতে করতে এখন কিন্তু এই 10:30 মতো বেজে গেছে। বেরেস্তা বানাতে আর এই ঢাকা চাপা দিয়ে এত বড় বড় সাইজের আলুগুলোকে ভেজে ওটাকে নরম করতেই অনেকটা সময় লেগে যায়। তারপরে মাটন কষিয়ে নিয়ে সেটাকে রেডি করতেও তো আর কম সময় লাগে না। একা হাতে করতে গেলে পরে গুছিয়ে টুছিয়ে নিয়ে অনেকটা সময় লাগে। তাও সকালবেলাতে বাবু অনেক কটা পেঁয়াজ কেটে দিয়েছে। এখানে দেখো বিরিয়ানিটা আমি তো লেয়ার করে দিলাম, আর ওই যে দুধের প্যাকেট এনেছিল সেই দুধটার মধ্যে আমি মিঠা আতরটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল এগুলো তো দেবো। বিরিয়ানি মশলা যখন লেয়ার করেছি তখনই দিয়ে দিয়েছি। খুব সাদামাটা পদ্ধতিতেই কিন্তু আমি বিরিয়ানি বানাই ঘরে, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আমার এই ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঘিটা দেওয়ার পরে ওই কেওড়া জল আর গোলাপ জলটা দিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে এসেছি। মোটামুটি ঘন্টাখানেক মতো আমি দমে রাখবো। প্রথম 15 মিনিটস আমি একটুখানি ফ্লেমটা বাড়িয়ে রাখি, তারপরে 45 মিনিট একদম ফ্লেমটাকে লো করে দিই। চলে এসেছি ঘরে এসে এই বিছানাপত্রটা ভালো করে গুছিয়ে তুলে নেব। আর ওই তো বললাম আজকে আমি এতটা টায়ার্ড হয়ে গেছি, পায়ের তলাটা এত ব্যথা করছে, আর কোনো এক্সট্রা কাজকর্ম করতে ইচ্ছাই করছে না। ইচ্ছা না করলে পরে আমি কোনো রকম কোনো কাজ করি না। আমি দেখেছি জোর করে কিছু করলে সেটা ওই দায়সারাভাবেই হয়। আমি সংসারে যে কাজটাই যখন করি ভালোবাসার সাথে করি, যখন মন চায় না, ইচ্ছা করে না, তখন সেটা আমি স্কিপ করে যাই। দুদিন ধরে যে ক্রমাগত এরকম বৃষ্টি হলো, কে বলবে আজকে মারাত্মক গরম লাগছে, আরও যেন মনে হচ্ছে ভ্যাপসা একটা গরম, দম বন্ধকর অবস্থা। জানলাটা খোলা ছিল, সকাল থেকেই খোলা ছিল, এখন এসেই বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করার সময়তে জানলাটা বন্ধ করে দিলাম। বাইরে থেকে একটা গরম হাওয়া আসছে, আর রোদের তেজটাও তো মারাত্মক পরিমাণে আছে। বিছানাটা পরিষ্কার করে নিয়ে আজকে একটুখানি ওই ঘরটা ভালো করে মুছে নেব, তারপরে আমি চলে যাব স্নান করতে। সকালবেলাতে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, রান্নার ফাঁকে এই বিছানা পরিষ্কার করার আগে গিয়ে ওয়াশিং মেশিনের কাঁচা জামা কাপড়গুলো সবটা ছাদে মেলে এসেছি। আর এই যে বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। আজকে দুপুর 1টা বাজে, বাবু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, আর মাম্মাম তো আছেই। তো বিরিয়ানিটা স্যালাডের সাথে সার্ভ করে নিচ্ছি। আর এই প্লেটটা মাম্মামের জন্য বেড়েছি। মামামকে একটুখানি সাজিয়ে গুছিয়ে খেতে দিলে খুব খুশি হয়। মাংসটা দেখেছো কত সুন্দর নরম হয়েছে। ঘরে মেঝেতে নিয়ে একেবারে চলে এসেছি। আমি, বাবু, মামাম 3জনেই এই মেঝেতে বসে খেয়ে নিচ্ছি। সাথে ছিল স্যালাডে পেঁয়াজ আর শসা। তো আজকের ব্লগটা এইটুকুনি রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।